আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে আগে নবীকে ডাক দিয়া বলে, নবী আমার দুনিয়া ছাড়বো তো অনেক ভয় হয়, কবর না জানি আমার সাথে কেমন ব্যবহার করে, তবে মৃত্যুর আগে আমার ভয় হয় কবর আমার সাথে কেমন ব্যবহার করে আমি জানি না। নবী আমার ডাক দিয়া বলে, ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, মনোযোগ দিয়া শোনার চেষ্টা করেন। অল্প সময়ের ভিতরে আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করে যাই আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হিসাবে কবুল করে। মনোযোগ দিয়া শেষ কথাটা শোনার চেষ্টা করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়া বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, সরকারে দো জাহা, ওগো স্বামী আমার, আমি যে দুনিয়া থেকে চলে যাব আমার কষ্ট হয়, আমার ভয় হয়, না জানি কবরে আমার মাটি কি আমাকে চাপ দেয় কিনা। নবী আমার ডাক দিয়া বলে, খাদিজা চিন্তার কোনো কারণ নাই, দুনিয়াতে একমাত্র একজন রমণীকে আল্লাহ তাআলা আমার মাধ্যমে সালাম জানাইছেন, সেই মহিলাটা হলেন আপনি খাদিজা। আল্লাহ তাআলা আমার মাধ্যমে আপনাকে সালাম জানাইয়া দিছেন, টেনশন করেন না। তারপরেও খাদিজার কান্না থামে না, কান্না করে আর নবীকে ডাক দিয়া বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি 3টা ওসিয়ত করে যাই। আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি আমাকে অন্য কোনো কাপড় দিয়া কাফন দিবেন না, আপনার গায়ের জুব্বা মুবারক দিয়া আমার কাফনের ব্যবস্থা করবেন। নবী আমার ডাক দিয়া বলে, খাদিজা কেন আমার জুব্বা দিয়া তোমার কাফনের ব্যবস্থা করব? আম্মা জান খাদিজা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমি যখন কবরে চলে যাব, কবরের মাটি যদি আমাকে চাপ দেওয়ার জন্য আসে, আর আপনার গায়ের জামাটা যদি আমার দেহে থাকে, আমার মন বলে আমি বিশ্বাস করি কবরের মাটির এখনো এত বড় সাহস হয় না যে আপনার জামার উপর দিয়ে আমাকে আঘাত করবে, আপনার দেহে মুবারকের জুব্বার উপর দিয়ে আমাকে কষ্ট দিবে। এই জন্য আমার চাওয়া আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন। 2 নাম্বার ওসিয়ত গো নবীজি, আপনি আমাকে আপনার নিজ হাতে ডইলা ডইলা গোসল দিবেন। আপনি আমাকে দুনিয়া থেকে শেষ বিদায়টা আপনার হাতে আমাকে গোসল দিবেন, আপনার হাতে আমাকে কাফন পরাইবেন। কারণ আমি জানি কবরে যদি আল্লাহ তাআলার ফেরেশতারা আমাকে শাস্তি দেওয়ার জন্য আসে, আর আপনার হাতের ছোঁয়া যদি আমার শরীরে লেগে থাকে, আমার মন বলে কবরে আমাকে আল্লাহর ফেরেশতারা শাস্তি দিতে সাহস পাবে না। 3 নাম্বার ওসিয়তটা খাদিজা করলেন নবীকে। ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, স্বামীকে ওসিয়তগুলো করে যাবেন যদি স্বামী নেককার হয়। 3 নাম্বার ওসিয়ত আম্মা জান খাদিজা নবীজিকে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আপনি যখন আমাকে কবরে রাখবেন, কবরে রাখার পরে আপনি তাড়াতাড়ি কবরের পাশ থেকে চলে আসবেন না, আপনি কবরের পাশে একটু দাঁড়ায় থাকবেন। কারণ আমার কাছে যখন কবরে যাওয়ার পরে ফেরেশতা চলে আসবে, আয়েশা যখন প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই প্রশ্নগুলোর জবাব তো আমি খাদিজা দিতে পারবো না। আমি খাদিজা যদি এই প্রশ্নগুলোর জবাব দিতে না পারি, নবী আমার কবরে তো আল্লাহ তাআলা আমার জন্য শাস্তির ব্যবস্থা করে দিবেন। এজন্য আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আমি যদি সেই শাস্তির সেই প্রশ্নের জবাবগুলো না দিতে পারি, আপনি নবী আমার পক্ষ থেকে সেই কবরের সওয়াল জবাবগুলো আপনি নবী আমার পক্ষ থেকে দিয়া দিবেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও
ও গো প্রাণের বিবি খাদিজা, আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার কাছে জিব্রাইলের মাধ্যমে জানায় দিছে। ও জিব্রাইল আইসা আমার কানে কানে বইলা গেছে, ও গো নবীজি আপনি আপনার স্ত্রী খাদিজাকে বলে দেন, খাদিজা যেন কোনো টেনশন না করে। কবরের ভিতরে খাদিজার প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে না, আপনি চলে যান, আপনি চলে যান। আপনার স্ত্রী খাদিজা কবরের ভিতরে তার কোনো সমস্যা নাই। আপনার স্ত্রী খাদিজার উপর আমি রাজি। আপনার স্ত্রীর খাদিজাকে আমার সালাম জানায়া দেন। খাদিজা যদি কবরের প্রশ্নের জবাব দিতে না পারে, তাহলে আমি খাদিজার পক্ষ থেকে আপনার জবাব দেওয়া লাগবে না, আমি আল্লাহ নিজেই খাদিজার পক্ষ থেকে কবরের সওয়াল জবাবগুলো দেওয়ার ব্যবস্থা স্বয়ং আমি আল্লাহ নিজেই করে দেব। হর কে দাড়ি সরফে কুন্দর রাহে ও লং তানালুল বিররা হাত্তা তুনফিকু। হর কে দাড়ি সরফে কুন্দর রাহে ও লং তানালুল বিররা হাত্তা তুনফিকু। মাল দৌলত इल्म हशमत कुछ नहीं कम आएगा। मालो दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा। मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। यही हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সোনার দেউল মাদ্রাসা এবং মসজিদ কর্তৃক আয়োজিত দ্বিতীয় দিনের মহিলা পর্বের আখেরি অধিবেশন। এই মুহূর্তে আমরা যারা প্যান্ডেলের ভিতরে আসছি এবং যে যেখান থেকে আমাদের কথা শুনতেছেন, মেহেরবানি করে সবাই দিল থেকে মনোযোগ দিয়ে কিছু কথা শুনে আমলের নিয়তে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জীবনে কত বয়ানই তো শুনেছি, মোবাইলে বয়ান আছে, টিভি খুললেও বয়ান শোনা যায়, কত বয়ান জীবনে শুনেছি, কিন্তু পরিবর্তন হতে পেরেছি কয়জন সেটা লক্ষণীয় বিষয়। যে যেখানে আছি মেহেরবানি করে আমরা সবাই চলে আসি। আসলেও যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে না তাদেরকে আল্লাহ দুনিয়ার ভিতরে হায়াতে জিন্দেগিতে ভালো কাজ করার সুযোগ দেন না, খারাপ কাজের দিকে লাগায় রাখেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বিদায় জান্নাতি পরিবেশে এই মাজালিসুর রহমান জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার দরবারে। একবার পড়ে নি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী, আখেরি নবী, দু জাহানের বাদশা নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি এই হাদিস থেকে আলোচনা শুরু করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। পয়গম্বর মুহাম্মদ আরবি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন সরকারে দো জাহা হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মহিলার ভিতরে 4টা গুণ থাকবে, 4টা ভালো আমল থাকবে, সেই মহিলা জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে রেখে দিবেন। সেই মহিলা চাইলে যে কোনো দরজা দিয়া জান্নাতে ঢুকতে পারবে। 1 নাম্বার গুণ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে সমস্ত মহিলারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে। নবী আমার ডাক দিয়া বলেন, যে সমস্ত মহিলারা সময়ের প্রতি খেয়াল রেখে, সময়ের প্রতি লক্ষ্য রেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ঘরের কোণে বসে বসে 5 ওয়াক্ত নামাজ আদায় করলেও ওই মহিলার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খোলা রেখে দিবেন। কিন্তু আজকে আমাদের মহিলাদের ভিতরে এই স্বভাবটা বড় খারাপ একটা গুণ। মহিলারা মনে করে জোহরের নামাজে রক্ত হয়েছে, মহিলারা চিন্তা করে যে আমার হাতের কাজটা শেষ করে নেই, আমার হাতের কাজটা শেষ করে নেই, যাতে করে আমার কাজটা শেষ হয়ে গেল, রান্নাটা শেষ হয়ে গেল, তারপরে আমি নামাজটা পড়ে নেই, আমার সন্তানকে আমি দুধ পান করায় নেই, আমার সন্তানকে গোসল করায় নেই, তারপরে আমি নামাজটা পড়ে নেই। এরকম করতে করতে জোহরের নামাজের সময় ছাড়া আসরের নামাজে রক্ত চলে আসে, তারপরেও একজন মহিলার নামাজের সময় হয় না। যদি এই অবহেলা কোনো মা বোনের ভিতরে থাকে, সময় মতো নামাজ আদায় না করে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, হে আমার উম্মতের নারীরা শোনো, সময় মতো নামাজ যদি তুমি আদায় না করো, তাহলে তোমার জন্য কিন্তু জান্নাতের 8 দরজা খোলা হবে না, তোমার জন্য জাহান্নাম রেডি হয়ে থাকবে। 2 নাম্বার গুণের কথা নবী আমার বলে, 2 নাম্বার গুণ হলো অসামাত শাহরাহা, রমজান মাস আসলে মহিলারা রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করবে। 3 নাম্বার গুণের কথা নবী আমার ডাক দিয়া বলে, ও আহসানাত ফারজাহা, মহিলারা যদি তারা নিজেদের সতীত্বের হেফাজত করে, নিজেরা যদি নিজেদের সতীত্ব ধরে রাখে, তাহলে এই গুণের বিনিময়ে আল্লাহ তাআলা মা বোনদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা রেখে দিবেন। কিন্তু আজকে তো সতীত্ব নিয়ে বেঁচে থাকা, সতীত্বের হেফাজত করার মহিলার বড় অভাব। অল্প টাকার বিনিময়েও মহিলারা, মা বোনেরা তাদের সতীত্ব বিলীন করে দেয়। রূপের সৌন্দর্যে পড়ে, পরকীয়ায় জড়ায় পড়ে মহিলারা তাদের সতীত্ব নষ্ট করে ফেলে। কিন্তু আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও আমার পৃথিবীর উম্মতের নারীরা, তোমরা যদি সতীত্বের হেফাজত করে, এই গুণটা যদি অর্জন করে, তোমরা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে আসতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জন্য কিয়ামতের ময়দানে ফয়সালা করে রেখে দিবেন, জান্নাতের দরজাগুলো তোমাদের জন্য খোলা থাকবে। নবী আমার ডাক দিয়া বলে, 4 নাম্বার যেই গুণটার কথা বলে নবী, সেই গুণটা হলো আতাআত বালাহা, যে সমস্ত নারীরা তার স্বামীর খেদমত করে, তার স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা মতো চলে, স্বামীর হুকুম আহকাম মানে, স্বামী যেভাবে চলতে বলে সেভাবে চলে, এক কথায় স্বামীকে অনুসরণ করে, এই গুণটা যদি কোনো মহিলার ভিতরে থাকে,
তাহলে ওই মহিলার জন্য নবী আমার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কিন্তু এই গুণ তো আজকাল সমাজে নারীদের ভিতরে খুব কম। কারণ মহিলারা নিজের স্বামী করে আসলে পরে স্বামীর সাথে সুন্দর আচরণ করে না। বন্ধু আর খালাতো ভাই ঘরে আসলে পরে সুন্দর আচরণের অভাব হয় না, মুস্কি হাসি দিতেও দেরি করে না। কিন্তু নবী আমার ডাক দিয়া বলে, স্বামী যখন সারাদিন কাজ করার পরে ঘরে আসে, স্ত্রী যদি স্বামীর সাথে মুস্কি একটা হাসি দিত, নবী আমার ডাক দিয়া বলে ওই ঘরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানায় দিত। কিন্তু আজকাল মহিলারা তো স্বামীর সাথে সুন্দর আচরণ করে না, স্বামীর সামনে তাদের চুলগুলো খোলা রাখে না। কিন্তু নবী আমার ডাক দিয়া বলে, মহিলারা যদি তাদের স্বামী যদি চায় স্বামীর সামনে চুলগুলো খোলা রাখতে, আর মহিলারা যদি তাদের স্বামীর সামনে চুলগুলো খোলা রাখে, হাবিবে কিবরিয়া সরকারে দু জাহা নবী আমার ডাক দিয়া বলে ওই মহিলা এবং তার স্বামী যদি স্বামীর সামনে চুলগুলো খোলা রাখে, যতগুলো চুল খোলা রাখবে এক একটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা স্বামী আর স্ত্রীর আমল নামায় এক একটা নেকি দান করে দিবেন। শুধু তাই না, মা বোনেরা আমার, পর্দার আড়ালের আম্মা জানেরা আমার, কথাগুলো দিল দিয়া বোঝার চেষ্টা করেন, কথাগুলো দিল দিয়া বোঝার চেষ্টা করেন। কোন স্বামী যদি তার স্ত্রীর মাথার উপরে হাত রাখে আর স্বামীর হাতের নিচে স্ত্রীর যতগুলো চুল থাকবে, নবী আমার ডাক দিয়া বলে ওই স্ত্রী ততগুলা নেকির অধিকারী হয়ে যাবে। কিন্তু আজকে তো স্বামীর খেদমত মোটেও স্ত্রীরা করতে চায় না। হাদিস এসেছে, হাদিসের কিতাবের ভিতরে এক সাহাবী নবীজির কাছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমার একটা যুবতী মেয়ে আছে, তার জন্য অনেক জায়গা থেকে বিবাহের আলাপ আলোচনা আসে, বিবাহের প্রস্তাব আসে, কিন্তু আমার মেয়েটা বিবাহ বসতে রাজি হয় না। আমরা তো স্বামী স্ত্রী দুজনেই আমার এই মেয়েটার জন্য চিন্তিত। মেয়েটা যুবতী মেয়ে, কিন্তু বিবাহ বসতে রাজি হয় না। আমরা তো চিন্তায় পড়ে গেলাম। আপনি যদি আমার মেয়েটাকে একটু নসিহত করতেন, একটু যদি ওয়াজ করতেন, কেন সে বিবাহ বসতে রাজি হয় না, আমাদের মাথা থেকে তো টেনশন দূর হয় না। নবী আমার ডাক দিয়া বলে, ও সাহাবী, তুমি তোমার মেয়েটাকে আমার দরবারে নিয়ে আসো। ওই সাহাবী নবীজির কথা অনুযায়ী তার মেয়েটাকে নবীজির দরবারে নিয়ে আসলো। রহমাতুল্লিল আলামিন সরকারে দু জাহা হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটাকে ডাক দিয়া বলে, ও মেয়ে, তুমি কেন বিবাহ বসতে রাজি হও না? তোমার বাবা মা তোমাকে নিয়ে খুব চিন্তিত। মেয়েটা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, কেন আমি বিবাহ বসতে রাজি হই না জানেননি? আমি বিবাহ বসতে এজন্য রাজি হই না, কারণ আমি তো বিবাহ বসার পরে স্বামীর খেদমত কিভাবে করব সেটা আমি জানি না। স্বামীর খেদমত সম্পর্কে আমার কোনো কিছু জানা নাই, এজন্য আমি বিবাহ বসতে রাজি হই না। আপনি যদি স্বামীর বিবাহ বসার পরে স্বামীর খেদমত কিভাবে করতে হয় সেই বিষয়টা যদি আমাকে বলে দেন, তাহলে আমি বিবাহ বসতে রাজি হয়ে যাব। নবী আমার ডাক দিয়া বলে, ও মেয়ে শোনো, তোমার স্বামীর খেদমত তুমি কিভাবে করবা জানো? তোমার স্বামীর খেদমত যদি তুমি এই পরিমাণ করো, তারপরেও স্বামীর হক আদায় হবে না। মেয়েটা ডাক দিয়া বলে, ওগো নবীজি, কি পরিমাণ খেদমত করলেও স্বামীর হক আদায় হবে না? নবী আমার ডাক দিয়া বলে, মনে করো তোমার স্বামীর পুরা শরীরের ভিতরে
ফুসকা পড়ে গেছে, বড় বড় ফুসকা উঠেছে, আর সেগুলো পেকে গলে পুষ বাহির হচ্ছে, দুর্গন্ধ বের হচ্ছে। এ অবস্থায় যদি তোমার স্বামীর শরীর থেকে দুর্গন্ধ বের হইতেছে, এ অবস্থায় যদি তুমি তোমার স্বামীর শরীরটা ভিতরে যে দুর্গন্ধগুলো আছে, পুষগুলো আছে, সেগুলো যদি তুমি স্ত্রী হিসাবে তার স্বামীর চেহারাটাকে, শরীরটাকে যদি তুমি তোমার জিহ্বা দিয়া যদি চেটে চেটে তার শরীরটা পরিষ্কার করো, তার দুর্গন্ধটা দূর করে দাও, তারপরেও মনে রাখো ও মেয়ে, তোমার স্বামীর হক কোনোদিন আদায় হবে না। এজন্যই তো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া তার মেয়ে ফাতেমাকে বলে, ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, তোমার ব্যাপারে তো আমি বলেছি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, তুমি তো জান্নাতি রমণীদের সর্দারিনী হবে, তুমি তো জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী হবে। নবী ডাক দিয়া বলে, তোমার সাথে জান্নাতে কে থাকবে তুমি জানোনি? তোমার সাথে জান্নাতে এমন একজন রমণী থাকবে, এমন একজন মহিলা থাকবে, সেই মহিলাটা বড় ধরনের কোনো মহিলা না, সেই মহিলাটা নামি দামি কোনো মহিলা না, সেই মহিলাটা বড় ধরনের কোনো বংশের মহিলা না, সেই মহিলাটা বড় কোনো আলেম না। ও মা বোনেরা আমার, আপনারা যদি সামনের দিকে একটু আগায় আসেন, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেছে, দুনিয়াতে যদি কোনো আল্লাহর বান্দি অথবা আল্লাহর বান্দা তার আরেক ভাই অথবা বোনকে যদি দুনিয়ার জান্নাতি বাগানে কোরআন হাদিসের মজমাই যদি একটু বসার জন্য জায়গা করে দেয়, সামনের দিকে যদি একটু আগায় আসে, নবী আমার ডাক দিয়া বলে, ওই মহিলা এবং পুরুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বরাদ্দ রেখে দিবেন। এজন্য আমি বলতে চাই, মা বোনেরা আমার, পর্দার আড়ালের আম্মা জানেরা আমার, একটু সামনের দিকে আগায় আসলে পরে যারা বাহিরে দাঁড়ায় আছে তারা একটু বসার জায়গা পেয়ে যাবে। আর আল্লাহর কাছে হয়তো বা আপনার এই যে একটু ছাড় দিলেন, একটু ত্যাগ করলেন, এই বিষয়টা যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আপনার জান্নাতে থাকার ব্যবস্থা করে দিতে পারে। এজন্য দয়া করে মেহেরবানি করে একটু সামনের দিকে চলে আসেন, সামনের খালি জায়গাটা একটু পূরণ করে দেন, পিছনে আরেক বোনকে মাকে বসার সুযোগ করে দেন। যেই কথাটা বলতেছিলাম, বিশ্বনবী তার মেয়েকে ডাক দিয়া বলে, ও ফাতেমা, জানোনি তোমার সাথে জান্নাতে কোন রমণীটা থাকবে? সে কোনো বড় আলেমা মহিলা না, সে কোনো বড় বুজুর্গ মহিলা না, তবে তার ভিতরে একটা গুণ থাকার কারণে সে তোমার আগে জান্নাতে ঢুকবে, তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। সেই মেয়েটা বড় একজন আলেমের স্ত্রী না, সেই মেয়েটা হলো একজন কাটুরিয়ার স্ত্রী। একজন কাটুরিয়া কাঠ কাটে, তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগে জান্নাতে প্রবেশ করবে। পর্দার আড়ালে আম্মা জানেরা আমার, দিলের কানটা লাগায় দেন, সেই কাটুরিয়ার স্ত্রীর ভিতরে কি গুণ থাকার কারণে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকতে পারবে, একসাথে পাশাপাশি জান্নাতে থাকবে। কোন গুণটা থাকার কারণে একটু মনোযোগ দিয়া শোনেন। কিন্তু আজকে আমাদের জানার খুব জরুরি দরকার হলো, মহিলাদের ভিতরে যদি তিনটা খারাপ গুণ থাকে, ওই মহিলারা জান্নাতের আগুনে পোড়া ছাড়া আর কোনো সুযোগ থাকবে না। তার ভিতরে একটা খারাপ গুণ হলো, যে সমস্ত মহিলারা মাথার ভিতরে শ্যাম্পু করে চুলগুলো ছেড়ে দিয়ে রাস্তায় হাঁটে, মাথাটা ডাকে না, মাথায় কাপড় রাখে না, মাথার চুলগুলো ডাকে না, ওই মহিলার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি বরাদ্দ করে রেখে দিয়েছেন। নবী আমার ডাক দিয়া বলে, যে সমস্ত মহিলারা তাদের চুলগুলো খোলা রেখে
বিভিন্ন পার্কে বা মেলায় দৌড়াদৌড়ি করে, বাজারে ঘাটে দোকানপাটে দৌড়াদৌড়ি করে ওই মহিলার চুলগুলো ভিন্ন পুরুষ যতগুলো পুরুষ দেখবে ততগুলো জিনার গুনাহ তার আমল নামাই দিয়ে দেওয়া হবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আমার, জানো না একটা জিনার গুনাহ যদি আমল নামাই থাকে তাহলে এক হাদিসে এসেছে কমপক্ষে 70 বছর আল্লাহ তাআলার জাহান্নামে তোমার শাস্তি ভোগ করতে হবে, যদিও তুমি নামাজ পড়ো, যদিও তুমি রোজা রাখো। এজন্যই মা বোনেরা আমার, দুনিয়াতে যারা মাথার চুলগুলো খোলা রেখে চলাফেরা করবে তাদেরকে জাহান্নামে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। তোমার আমার পয়গম্বর যিনি রাহমাতুল লিল আলামিন, মদিনার নবী মেরাজে যাওয়ার পরে আল্লাহ তাআলা নবীকে জাহান্নামের দৃশ্যগুলো দেখিয়ে দিয়েছিলেন। নবী জাহান্নামের দৃশ্যগুলো দেখার পরে নবীজি সেখানে দেখেছে সবচেয়ে বেশি নারীরা জাহান্নামের আগুনে জ্বলতেছে। নবী সেই দিন দেখলেন কিছু মানুষ তাদের চুলগুলোকে আগুনের আংরার ভিতরে লাগায়া জাহান্নামের উপরে টানায় রেখে নিচে পায়ের দিক দিয়ে আগুনের তাপ দেওয়া হচ্ছে, আগুন পুরা শরীরটা আগুনে জ্বলে পড়ে সারকার হয়ে যাচ্ছে। নবী জিব্রাইলকে সেদিন ডাক দেয়া বলেছিলেন, ও ভাই জিব্রাইল, বলো তো এই মহিলাদের এরকম শাস্তি হচ্ছে কেন? সেদিন জিব্রাইল ডাক দিয়া নবীকে বলেছিল, ওগো পয়গম্বর, কেন এদের এরকম শাস্তি হচ্ছে জানেননি? এরা দুনিয়াতে তাদের মাথার চুলগুলো খোলা রেখে জমিনে চলাফেরা করত, বন্ধু বান্ধবকে মাথার চুল দেখাইতো, ভিন্ন পুরুষকে মাথার চুলগুলো খোলা রেখে রেখে দেখাইতো। এজন্য আজকে তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। 2 নাম্বার যেই খারাপ গুণটা থাকলে মা বোনেরা আমার জাহান্নামে যাওয়া লাগবে, সেই গুণটা হলো যারা দুনিয়াতে পাতলা কাপড় পরিধান করে রাস্তায় হাঁটে। এমন এক কাপড় পরছে যেই কাপড় পরার পরে তার শরীরের ভিতরের সবকিছু দেখা যায়। এমন এক কাপড় পরছে, পরার পরে নিজের বাবা পর্যন্ত লজ্জা পায়, কিন্তু বাবা কিছু বলে না। এজন্য আমি আমার পুরুষ ভাইদেরকে লক্ষ্য করে বলছি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও পৃথিবীর ইমানদারেরা শোনো, তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার পরিবারকে বাঁচাও, তোমার স্ত্রীকে বাঁচাও, তোমার সন্তানদেরকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার বোনকে বাঁচাও। এজন্য এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনরা লিখেছে, একজন নারী জাহান্নামে গেলে 4 জন পুরুষকে জাহান্নামে যাওয়া লাগবে। 1 নাম্বার, ওই নারীর বাবাকে জাহান্নামে যাওয়া লাগবে। যেই নারী এমন পাতলা কাপড় পরিধান করেছে, যেই পাতলা কাপড় পরার পরে বাবার লজ্জা লাগে, কিন্তু বাবা তার মেয়েকে কোনোদিন বলে না, মা আমার এই পোশাকটা পরে তুমি রাস্তায় বের হয়ো না, নিষেধ করে না। নবী আমার হাদিসে বলে, ওই বাবা নিষেধ না করার কারণে বাবা দায়ুসের খাতায় তাদের নাম তালিকা হয়ে যাবে, ওই বাবাকেও জাহান্নামে যাওয়া লাগবে। 2 নাম্বার, নারী জাহান্নামে গেলে তার বড় ভাই জাহান্নামে যাওয়া লাগবে, কারণ বাবার পরে বড় ভাইয়ের জিম্মাদারি হলো একজন নারীকে, একজন বোনকে জাহান্নাম থেকে বাঁচানো। 3 নাম্বার, নারী জাহান্নামে গেলে তার স্বামী জাহান্নামে যাওয়া লাগবে। 4 নাম্বার, নারী জাহান্নামে গেলে তার বড় ছেলেটাকেও জাহান্নামে যাওয়া লাগবে। এজন্য নবী আমার ডাক দিয়া বলে, 2 নাম্বার যেই খারাপ গুণটা সেটা হলো নারীরা যদি পাতলা কাপড় পরিধান করে রাস্তায় হাঁটে তাহলে সেই নারীকে জাহান্নামে যাওয়া লাগবে। 3 নাম্বার যেই গুণটার কথা নবীজি বলেছে, পর্দার গুণটা যদি কোনো নারীর ভিতরে না থাকে, পর্দা যদি নারীরা না করে, তাহলে সেই নারীকেও জাহান্নামে যাওয়া লাগবে। ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, যেই কথাটা বলতেছিলাম কাটুরির স্ত্রী কেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একসাথে জান্নাতে থাকবে, সেই কথাটা একটু মনোযোগ দিয়া শুনেন। কেন থাকবে? নবী যখন এই কথাটা তার মেয়েকে ডাক দিয়া বলল, মেয়ে ফাতেমা ডাক দিয়া বলে, ওগো বাবা, ওগো নবীজি, ওগো পয়গম্বর, যেই মহিলাটা আমার সাথে জান্নাতে থাকবে সেই মহিলাটা কি দুনিয়াতে এখনো বেঁচে আছে নাকি?
নবী আমার ডাক দিয়ে বলে, ও ফাতেমা, হ্যাঁ অবশ্যই বেঁচে আছে, সেই মহিলা এখনো বেঁচে আছে। তখন ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, তাহলে আমি সেই পবিত্র মেয়েটাকে, সেই এত সুন্দরী রমণীটাকে, যার ব্যাপারে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছে যে আমার সাথে জান্নাতে থাকবে, সেই মানুষটাকে দেখে আমি নিজেকে ধন্য হতে চাই, নিজেকে ধন্য মনে করতে চাই। নবীজি ডাক দিয়া বলে, ওই মানুষটা ওই পাহাড়ি অঞ্চলের ভিতরে অমুক জায়গায় কাঠের বাগানের ভিতরে বসবাস করে, তুমি যাও সেখানে গিয়া দেখা করে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কাটুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য ঘর থেকে বের হয়ে গেল। বের হয়ে আস্তে আস্তে করে সেই কাটুরিয়ার স্ত্রীর ঘরের দরজায় গিয়া হাজির হয়ে গেল। হাজির হয়ে ডাক দিয়া বলে, ঘরের ভিতরে কেউ আসনি। ঘর থেকে ছোট্ট পরিসরে আওয়াজ আসে, ঘর থেকে আওয়াজ আসে, কে আমাকে ডাক দিলা? বললাম ছোট্ট পরিসরে আওয়াজ আসে। কেন আওয়াজ আসে? মহিলাদের কণ্ঠের পর্দাও যিনি দিয়েছেন তিনি আসমানের মালিক আল্লাহ। কুরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া নিসা النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول। কথার পর্দা যিনি দিয়েছেন তিনি আমার আল্লাহ। আল্লাহ তাআলা কণ্ঠের ভিতরেও পর্দা দিয়ে দিয়েছেন। সে আলোচনায় গেলে লম্বা সময় লাগবে। যেই কথাটা বুঝাইতে চাইলাম, কাটুরিয়ার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, কে আপনি আমাকে তালাশ করছেন? কে আপনি আমাকে ডাকছেন? ফাতেমা ডাক দিয়া বলে, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা, তোমার সাথে একটু দেখা করতে চাই। তখন কাটুরিয়ার স্ত্রী ডাক দিয়া বলে, বেয়াদবি মাফ করবেন, বেয়াদবি ক্ষমা করবেন। ওগো ফাতেমা, আমার স্বামী ফজরের নামাজ আদায় করে ঘর থেকে বের হয়ে গিয়েছে কাঠ কাটার জন্য। আমি তো আমার স্বামীর কাছ থেকে আজকে বাহিরে যাব, আমার দরজা খুলবো, কোন মহিলার সাথেও সাক্ষাৎ করব, এই অনুমতিটুকু আমার স্বামীর কাছ থেকে রাখি নাই। এজন্য বেয়াদবি মাফ করবেন, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নাই, আজকে দরজা খোলা, আপনার সাথে দেখা করতে পারবো না, চলে যান। আগামীকালকে আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো আপনার সাথে দেখা করার জন্যে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাটুরিয়ার স্ত্রীর ঘরের দরজা থেকে ফিরে গেল। যাওয়ার পরের দিন আবার যখন আসবে সাক্ষাৎ করার জন্য, এই দিক দিয়া কাটুরিয়ার স্ত্রী তার স্বামীর কাছ থেকে ফাতেমার কথা বলে ফাতেমার সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি নিয়ে রেখেছে। পরের দিন যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসবেন, আসার সময় হাসান জিজ্ঞাসা করে, মা কোথায় যাও? তুমি তো কালকেও বেড়াইতে গেলা, আমাকে সাথে নিলা না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, বাবা, আমি এক জায়গায় যাচ্ছি। হাসান বলে, মা আমাকে নিয়ে যাও, কালকে তুমি একা একা গেলা, আমাকে নিলা না, আমিও আজকে তোমার সাথে যাব। ফাতেমা মনে মনে ভাবলো, আমার ছেলে যেহেতু ছোট্ট বয়স, এখনো বালেগ হয় নাই, সাথে নিয়ে যাই। ফাতেমা তার ছেলে হাসানকে সাথে নিয়ে কাটুরিয়ার স্ত্রীর ঘরের দরজার সামনে গিয়া দাঁড়ায় গেল। দাঁড়ায় ডাক দিয়া বলে, ঘরের ভিতরে কে আসো? ওগো কাটুরিয়ার স্ত্রী, গতকালকে আসছিলাম, সাক্ষাৎ করতে পারি নাই, আজকে যদি তোমার একটু মোলাকাত হতো তাহলে অনেক ভালো হতো, আমি অনেক খুশি হতাম। সাথে হাসান ডাক দিয়া বলে, আম্মা, আপনি কি কালকে এই জায়গায় আসছিলেন বেড়ানোর জন্য? এই কথার আওয়াজটা ঘরের ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী শুনতে পাইল। কাটুরিয়ার স্ত্রী ঘরের ভিতর থেকে আওয়াজটা শুনিয়া ফাতেমাকে ডাক দিয়া জিজ্ঞাসা করে, ও আমার বোন ফাতেমা, আপনার সাথে কে যেন একটা কথা বলে, মা বলে ডাক দেয়। ফাতেমা বলে, এটা আমার সন্তান হাসান, ছোট্ট মানুষ, বালেগ হয় নাই, সমস্যা নাই। কাটুরিয়ার স্ত্রী ডাক দিয়া বলে, আমি তো সমস্যার কথা বলছি না, তবে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছিলাম শুধুমাত্র আপনার সাথে দেখা করব, আপনার সন্তানের অনুমতি নেই নাই, এজন্য বেয়াদবি মাফ করবেন, আজকেও আপনার সাথে দেখা করতে পারলাম না, চলে যান। আগামীকালকে আসবেন, আপনার ছেলে
হাসানকে নিয়ে আসবেন, আমি আপনাদের দুজনের সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি নিয়ে রাখব। পরের দিন আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার আসলো, কাটুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য আবার আসলো। আসার সময় হুসাইন ডাক দিয়া বলে, মা কালকে তুমি বাইয়াকে নিয়ে বেড়াইতে গেছো, আমাকে নিয়ে যাও নাই, আজকে আমি তোমার সাথে যেতে চাই। কাটুরিয়ার স্ত্রীর দরজার সামনে যখন পরের দিনে সেও ফাতেমা হাজির হয়ে গেল, হাজির হওয়ার পরে হুসাইন ডাক দিয়া বলে, মা কালকে কি তুমি বাইয়াকে নিয়ে এখানে এসেছিলা? এই কথার আওয়াজটা ঘরের ভিতর থেকে কাটুরিয়ার স্ত্রী শুনে ফেললো। শুনিয়া জিজ্ঞাসা করে, ওগো ফাতেমা, তোমার সাথে কে যেন কথা বলে আরেকজন। তখন ফাতেমা ডাক দিয়া বলে, এটা আমার সন্তান হুসাইন, এটা আমার সন্তান হুসাইন। কাটুরিয়ার স্ত্রী ডাক দিয়া বলে, ও ফাতেমা বেয়াদবি মাফ করবা, আজকেও তোমার সাথে সাক্ষাৎ করতে পারলাম না, কারণ আমি তো হাসানের অনুমতি রেখে দিয়েছিলাম, হুসাইনের অনুমতি রাখি নাই, এই জন্য বেয়াদবি মাফ করবা মা, আজকেও তোমার সাথে আমি সাক্ষাৎ করতে পারলাম না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ওগো পর্দার আড়ালের বোন আমার কাটুরিয়ার স্ত্রী, আমার আর জানতে বাকি রইল না, কেন তুমি আমার সাথে জান্নাতে একসাথে থাকবা, এটা আমার জানার আর বাকি রইল না। তোমার ভিতরে যেই গুণটা আছে, স্বামীর খেদমতের যেই গুণটা আছে, স্বামীর খেদমতের যেই গুণটা আছে, সেই গুণটা তোমার ভিতরে আছে, এজন্যই তুমি আমার সাথে জান্নাতে থাকার জন্য আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ জানিয়ে দিয়েছে। এই যে মা বোনেরা আমার, আম্মা জানেরা আমার, বলেছিলাম মনোযোগ দিয়া শুনেন, কাটুরিয়ার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকার সৌভাগ্য হয়ে গেল একটা মাত্র আমলের কারণে, কারণ সে তার স্বামীর আনুগত্য করেছে, স্বামীর হুকুম মেনেছে। মা বোনেরা আমার, সংক্ষিপ্ত আরেকটা কথা বলে আপনাদের খেদমতে আরেকটা কথা বলতে চাই, একটু মনোযোগ দেন, দিলের কানটা লাগায় দেন, মনোযোগ দেন, দিলটা একটু নরম করিয়া দেন। দিলটা যদি নরম করিয়া দেন আর চোখের এক ফোঁটা পানি যদি চলে আসে আল্লাহ তাআলার ভয়ে, এই পানি দিয়া কিয়ামতের ময়দানে জাহান্নাম দুর্বৃত হবে, জাহান্নামকে দূরে সরাইতে পারবেন। দুনিয়াতে বুঝি না, দুনিয়াতে বুঝতে চাই না চোখের পানির কত দাম। মা বোনেরা আমার, একটু চিন্তা করেন, আপনি কিন্তু দুনিয়াতে চিরদিন থাকতে পারবেন না। যেদিন আপনি বউ হয়ে আপনার স্বামীর ঘরে আসছিলেন, সেদিন আপনি নতুন কাপড় পরিয়া ঘরে ঢুকছিলেন, আশেপাশের মেয়েরা আপনাকে বাতাস করেছে, পাখা দিয়ে বাতাস করেছে, কেউ শরবত নিয়ে আসছিল, কেউ আইসা বউ দেখার জন্য ঘুমটাটা খুলছিল, কেউ আইসা সালাম দিয়েছিল, কেউ আইসা বলছিল বউ তো দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ, কতই না প্রশংসা করেছে। ও মা আমার, বোন আমার, দিলের কান লাগায় একটু শোনার চেষ্টা করো। যেদিন মালাকুল মউত এসে হাজির হয়ে যাবে, তোমার দেহ থেকে রূহটা বের করে নিয়ে যাবে, সেদিন কিন্তু তোমাকে আর কেউ বাতাস করবে না, তোমাকে আর কেউ কিন্তু তোমার সৌন্দর্য দেখার জন্য আসবে না, তোমার রূপ দেখার জন্য আসবে না, তোমাকে কেউ কিন্তু সেদিন আর প্রশংসা করবে না। তুমি যদি মারা যাও, যেই ঘরের ভিতরে সেদিন তোমাকে নতুন কাপড় পরাইয়া উঠাইছিল, সেই ঘর থেকে সাদা 5টা কাপড়ের টুকরা দিয়া তোমাকে পেঁচায়া সেই ঘর থেকে জীবনের তরে বের করে দেওয়া হবে। সন্তানের বলবে, মা 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 বলে চিৎকার করবে, কিন্তু মা বোন দিলে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করো, সেদিন কিন্তু তুমি আর তোমার সন্তানের কথাই সাড়া দিতে পারবা না। আজকে যদি তোমার সন্তান দুধ পান করার জন্য একটু কান্না করে ওঠে, 1 বার 2 বার 3 বার কান্না করে ওঠে, তুমি যদি তোমার সন্তানের ডাকে সাড়া দিতে না পারো, তাহলে তোমার কলিজাটা ছিঁড়ে যায়। তোমার সন্তানকে কেউ যদি একটা তাপড় দিয়া দেয়, কেউ যদি একটু আঘাত করে তোমার কলিজাটা ছিঁড়ে যায়, সেই
দিন সেই তোমার কলিজার টুকরা সন্তান মা মা বলে চিৎকার করবে, তোমার খাটিয়ার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্না করবে আর তোমাকে জড়ায় ধরে চিৎকার করবে, কিন্তু মা আমার সেদিন কিন্তু তোমার সন্তানের ডাকে আর সাড়া দিতে পারবা না। যেই স্বামীর সাথে 40 বছর সংসার করলা, 50 বছর সংসার করলা, 30 বছর সংসার করলা, সেই স্বামীটা সেই দিন গালে হাত দিয়া চোখের পানি মুছবে আর বলবে এমন একজন স্ত্রী ছিল আমার, যেই স্ত্রীটা আজকে দুনিয়া থেকে চলে গেছে। কত চিৎকার করবে আর বুকে চাপড়াবে, কিন্তু তোমার আদরের স্বামীর প্রশ্নের জবাব সেদিন তুমি আর দিতে পারবা না। ও মা আমার, স্বামীর খেদমত করে স্বামীকে যদি সন্তুষ্ট করতে পারো, ওই কঠিন মুহূর্তে যদি স্বামী আল্লাহর কাছে 2টা হাত উঠায়া বলে ওগো আসমানের মালিক আল্লাহ, আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমার স্ত্রী আমার খেদমত করে আমাকে সন্তুষ্ট করেছে, আমার খেদমত করে আমাকে রাজি আর খুশি করাইছে, দুনিয়াতে সন্তান লালন পালন করতে গিয়া কতই না কষ্ট করেছে, নিজে না খায়া সন্তানকে খাওয়াইছে, পরিবারের সদস্য বেশি থাকার কারণে রান্না করার পরে সবাইকে খাওয়ায় শেষে তরকারি ছিল না, লবণ ডলে ডলে নিজে ভাত খেয়েছে, ভালো মাছের টুকরাটা হাফ প্লেটে নিয়েছে, সন্তান কান্না করে উঠেছে, সন্তানকে দিয়ে নিজের মা জল দিয়ে ভাত খেয়ে উঠেছে। সে আমার কলেজার টুকরা স্ত্রী আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি আমার স্ত্রীর উপর রাজি আর খুশি। আল্লাহ, আমার স্ত্রীকে তোমার হাতে এই অন্ধকার কবরে সুবর্দ করে দিলাম, আমার স্ত্রীর জন্য তুমি সহায় হয়ে যাও। নবী আমার ডাক দিয়া বলে ওই দিন যদি স্বামী তার স্ত্রীর ব্যাপারে এই সাক্ষীটুকু দিয়ে দেয়, নবী আমার ডাক দিয়া বলে ওই নারীর জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। এজন্যই মা বোনেরা আমার স্বামীর খেদমত করে যাওয়ার চেষ্টা করব। আমার তো সময় নাই, সময় বড় হাতে অল্প, না হয় আপনাদেরকে শুনাইতাম কেমন খেদমত করেছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির বয়স যখন 25 বছর, খাদিজার বয়স তখন 40 বছর। 40 বছরের একটা রমণী, 40 বছরের একটা মহিলা নবীজির কেমন খেদমত করেছিল সংক্ষিপ্ত একটু টাচ দিয়া যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুহাব্বতে, নবীজি যখন শিয়াবে আবু তালেবের ভিতরে 3 বছর জেলখানায় ছিলেন, গৃহবন্দী ছিলেন, নবীজিকে পানি দেওয়া হতো না, নবীজিকে খাবার দেওয়া হতো না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনকার সময়ে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী ছিল, মক্কার জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদশালী ছিল। সেই খাদিজা নবীজির মুহাব্বতে, নবীজির প্রেম আর ভালোবাসা প্রকাশ করার জন্যে স্বামীর মুহাব্বতে শিয়াবে আবু তালেবের ভিতরে নবীজির মা নাই, নবীজির বাবা নাই, নবীজির আপন আত্মীয় বলতে কেউ নাই, নবীজিকে পানি দেয় না, খাবার দেয় না। রাহমাতুল লিল আলামিন সরকারে দু জাহান হাবিবে কিবরিয়া এতিম নবী আমার খাবার না পাওয়ার কারণে গাছের পাতাগুলো চাবায়া চাবায়া খেয়ে নবী আমার দিন আর রাত পার করেছে। ওই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুহাব্বতে, স্বামীর মুহাব্বত প্রকাশ করার জন্য এত বড় ধনাঢ্য একজন মহিলা নবীজির সাথে গিয়া কষ্ট করে রাত আর দিন পার করেছে। নবী ডাক দিয়া বলে ও আয়েশা, জাননি খাদিজা আমার কষ্টের দিনের বিবি ছিল, খাদিজা শিয়াবে আবু তালেবের ভিতরে আমার সাথে দিনকে দিন গাছের পাতাগুলো চাবায়া চাবায়া খেয়ে আমার সাথে রাত আর দিন পার করেছে আর আমার মুহাব্বত প্রকাশ করেছে। সেই খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, খাদিজা ডাক দিয়া বলে, খাদিজার প্রতি আমার রাসূল বড় সন্তুষ্ট ছিলেন, কারণ খাদিজা নবীজির কষ্টের দিনের বিবি ছিল। নবীজি যখন হেরা গুহায় দিনকে দিন রাতকে রাত ধ্যানমগ্ন থাকতেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স 40, বৃদ্ধ বয়সেও খাদিজা নবীজির জন্য নাস্তা তৈরি করে পাহাড়ের চূড়া বেয়ে সাফা পর্বতের উপরে খাদিজা আস্তে আস্তে করে উঠে উঠে নবীজির কাছে নবীজির নাস্তা পৌঁছায় দিত। সেই খাদিজা নবীজিকে সন্তুষ্ট করেছে খেদমতের মাধ্যমে, ইসলামের খেদমত করেছে, নবীজির খেদমত করেছে। নবীজির খেদমত করাই মানে ইসলামের খেদমত করা। সেই খাদিজা রাদিয়াল্লাহু
তাআলা আনহা ডাক দিয়া বলে, মৃত্যুর আগে আগে ডাক দিয়া বলে নবীজিকে, ওগো রাহমাতুল লিল আলামিন, ওগো কলিজার টুকরা স্বামী আমার, যখন মক্কার জমিনে আপনার মা ছিল না, আপনার বাবা ছিল না, আপনার আপন ভাই বোন বলতে কেউ ছিল না, আপনার সন্তান ছিল না, ওই সময়ের মক্কার জমিনে আমি আপনার সঙ্গ দিয়েছিলাম, মক্কার জমিনে আমি আপনাকে আগলায় রেখেছিলাম। আপনি যখন দিনের দাওয়াত দিতে বের হইতেন, সকালবেলা বের হইতেন, সারাদিন দিনের দাওয়াত দিয়া যখন রাত্র হয়ে যায় আপনি গড়ে ফিরতেন না, তখন আমি খাদিজা ঘুমাইতাম না, দরজার সামনে দাঁড়ায় থাকতাম। নবীজি ডাক দিয়া বলে, আমি দাওয়াতের কাজ করে রাত্রে আসার পরে আইসা দরজায় একটা টোকা দিতাম, দেওয়ার সাথে সাথে আমার স্ত্রী খাদিজার দরজা খুলে দিত। আমি খাদিজাকে ডাক দিয়া বলতাম, ও খাদিজা, আপনি কি রাতের বেলা ঘুমান না? দরজা টোকা দেওয়ার সাথে সাথে দরজা খুলে দেন। খাদিজা ডাক দিয়া বলতো, রাহমাতুল লিল আলামিন, মদিনার নবী, আপনার তো মা নাই। দুনিয়ার সব সন্তানেরা রাতের বেলা ঘরে না ফিরলে মারা ঘুমাইতে পারে না, বাবারা ঘুমিয়ে যায়। সন্তান ঘরে আসতে দেরি হইলে মা ঘুমায় না, ছটফট করে, আর মোবাইলটা হাতে নেই, ফোন দেয়, বলে বাবা কোথায় আসো, তাড়াতাড়ি আসো, সবাই ঘুমিয়ে যাচ্ছে, তুমি কি ঘুমাইবা না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, নবী, আমি জানি আপনার মা নাই, আপনার তো ঘরে বাবা নাই। আপনি যদি রাতের বেলা ঘরের দরজায় এসে দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ অপেক্ষা করেন, আপনার সেই মা না থাকার কষ্টটা ফুটে উঠবে, মা না থাকার কষ্টটা আপনার দিলের ভিতরে জাগ্রত হয়ে যাবে, আপনি কষ্ট পাবেন। বিদায় আমি খাদিজা সারা রাত্র ঘুমাই না, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত অতিবাহিত করি। যখন আপনি আসেন, আসার পরে আমি দরজাটা লাগায় দিয়া পরে আমি একটু বিশ্রাম করি, এর আগে আমি ঘুমাই না। সেই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে আগে নবীকে ডাক দিয়া বলে, নবী আমার, দুনিয়া ছাড়বো তো অনেক ভয় হয়, কবর না জানি আমার সাথে কেমন ব্যবহার করে, তবে মৃত্যুর আগে আমার ভয় হয়, কবর আমার সাথে কেমন ব্যবহার করে আমি জানি না। নবী আমার ডাক দিয়া বলে, ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, মনোযোগ দিয়া শোনার চেষ্টা করেন। অল্প সময়ের ভিতরে আপনাদের থেকে বিদায় নিয়ে চলে যাব। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করে যাই, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হিসাবে কবুল করে। মনোযোগ দিয়া শেষ কথাটা শোনার চেষ্টা করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ডাক দিয়া বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, সরকারে দো জাহা, ওগো স্বামী আমার, আমি যে দুনিয়া থেকে চলে যাব আমার কষ্ট হয়, আমার ভয় হয়, না জানি কবরে আমার মাটি কি আমাকে চাপ দেয় কিনা। নবী আমার ডাক দিয়া বলে, খাদিজা, চিন্তার কোনো কারণ নাই, দুনিয়াতে একমাত্র একজন রমণীকে আল্লাহ তাআলা আমার মাধ্যমে সালাম জানাইছেন, সেই মহিলাটা হলেন আপনি খাদিজা। আল্লাহ তাআলা আমার মাধ্যমে আপনাকে সালাম জানাই দিছেন, টেনশন করেন না। তারপরেও খাদিজার কান্না থামে না, কান্না করে আর নবীকে ডাক দিয়া বলে, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি 3টা ওসিয়ত করে যাই, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আপনি আমাকে অন্য কোনো কাপড় দিয়া কাফন দিবেন না, আপনার গায়ের জুব্বা মুবারক দিয়া আমার কাফনের ব্যবস্থা করবেন। নবী আমার ডাক দিয়া বলে, খাদিজা, কেন আমার জুব্বা দিয়া তোমার কাফনের ব্যবস্থা করব? আম্মাজান খাদিজা ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমি যখন কবরে চলে যাব, কবরের মাটি যদি আমাকে চাপ দেওয়ার জন্য আসে, আর আপনার গায়ের জামাটা যদি আমার দেহে থাকে, আমার বোন বলে আমি বিশ্বাস করি কবরের মাটির এখনো এত বড় সাহস হয় না যে আপনার জামার উপর দিয়ে আমাকে আঘাত করবে, আপনার দেহে মুবারকের জুব্বার উপর দিয়ে আমাকে কষ্ট দিবে। এজন্য আমার চাওয়া, আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন। 2 নাম্বার ওসিয়ত গো নবীজি,
আপনি আমাকে আপনার নিজ হাতে ডইলা ডইলা গোসল দিবেন, আপনি আমাকে দুনিয়া থেকে শেষ বিদায়টা আপনার হাতে আমাকে গোসল দিবেন, আপনার হাতে আমাকে কাফন পরাইবেন। কারণ আমি জানি কবরে যদি আল্লাহ তাআলার ফেরেশতারা আমাকে শাস্তি দেওয়ার জন্য আসে, আর আপনার হাতের ছোঁয়া যদি আমার শরীরে লেগে থাকে, আমার মন বলে কবরে আমাকে আল্লাহর ফেরেশতারা শাস্তি দিতে সাহস পাবে না। 3 নাম্বার ওসিয়তটা খাদিজা করলেন নবীকে। ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, স্বামীকে ওসিয়তগুলো করে যাবেন যদি স্বামী নেককার হয়। 3 নাম্বার ওসিয়ত আম্মা জান খাদিজা নবীজিকে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আপনি যখন আমাকে কবরে রাখবেন, কবরে রাখার পরে আপনি তাড়াতাড়ি কবরের পাশ থেকে চলে আসবেন না, আপনি কবরের পাশে একটু দাঁড়ায় থাকবেন। কারণ আমার কাছে যখন কবরে যাওয়ার পরে ফেরেশতা চলে আসবে, আয়েশা যখন প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এই প্রশ্নগুলোর জবাব তো আমি খাদিজা দিতে পারবো না। আমি খাদিজা যদি এই প্রশ্নগুলোর জবাব দিতে না পারি, নবী আমার কবরে তো আল্লাহ তাআলা আমার জন্য শাস্তির ব্যবস্থা করে দিবেন। এজন্য আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন। আমি যদি সেই সেই প্রশ্নের জবাবগুলো না দিতে পারি, আপনি নবী আমার পক্ষ থেকে সেই কবরের সওয়াল জবাবগুলো আপনি নবী আমার পক্ষ থেকে দিয়া দিবেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ওগো প্রাণের বিবি খাদিজা, আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার কাছে জিব্রাইলের মাধ্যমে জানায় দিছে। ও জিব্রাইল আইসা আমার কানে কানে বইলা গেছে, ওগো নবীজি, আপনি আপনার স্ত্রী খাদিজাকে বলে দেন, খাদিজা যেন কোনো টেনশন না করে। কবরের ভিতরে খাদিজার প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে না, আপনি চলে যান, আপনি চলে যান। আপনার স্ত্রী খাদিজা কবরের ভিতরে তার কোনো সমস্যা নাই। আপনার স্ত্রী খাদিজার উপর আমি রাজি। আপনার স্ত্রীর খাদিজাকে আমার সালাম জানায়া দেন। খাদিজা যদি কবরের প্রশ্নের জবাব দিতে না পারে, তাহলে আমি খাদিজার পক্ষ থেকে আপনার জবাব দেওয়া লাগবে না, আমি আল্লাহ নিজেই খাদিজার পক্ষ থেকে কবরের সওয়াল জবাবগুলো দেওয়ার ব্যবস্থা স্বয়ং আমি আল্লাহ নিজেই করে দেব।